আপনার নাম কি? আপনার নাম বলেন। আমার নাম হইল রামকৃষ্ণ। রামকৃষ্ণ। আপনারা কতজন? আমরা 17 জন। 17 জন 17 জনের গ্রুপ। গ্রুপ। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে তো আমি ডাকলাম না, আপনারা নিজেরাই হাজির হয়ে গেলেন। আমার হাজির করা লাগে না, আমি অটোমেটিক হাজির হই। তাই? তো এই রোগীর অপরাধটা কি? আমার চোখে লাইট লাইট মারছে। আপনার চোখের মধ্যে লাইট মারছে? হ্যাঁ। কত বছর আগের কথা বললেন? ওই তো এই 14-15 বছর আগে, 15 বছর আগে। 15 বছর আগে চোখের মধ্যে লাইট মারছে। এই অপরাধে আপনারা 14-15 বছর যাবৎ ভোগাচ্ছেন এই রোগীরে? আমার তুই জারু দি পাঠিয়েছে। তাই? কে? ওইটাই পায়ে মারছে, পায়ে। কে মারছে? ওইটা রুগী। এই রোগী মারছে? পায়ে মারছে। আপনারা সরাসরি আসছিলেন সামনে? ও ও মাই গড। আপনাদের মধ্যে সবচেয়ে লিডার বড় কে? বড় আমি। আপনি বড়? রামকৃষ্ণ আপনি? আচ্ছা আচ্ছা আমার অনুসারে সব চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি যে এত দূরে থেকে আসছি, আমার একটু সম্মান করবেন না? একজন অলির দরবারে যে আসলাম। আমি কি একটু সম্মান পাইতে পারি না? এত বড় এক আল্লাহর অলির দরবারে আসি, এটা তো দরগা এরিয়া। কি বলেন? আমি কোনো জিনের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, এটা জানেন। দেখেন তো চোখ বন্ধ করে এরকম পান কিনা কিছু? কোনো জিনের সাথে খারাপ ব্যবহার করছি? পাইছেন? খারাপ ব্যবহার করছি কারোর সাথে? না। আপনার সাথেও আমি খারাপ ব্যবহার করব না, ঠিক আছে? আর আমি যে একদম মহান আল্লাহ ওলির দরবারে আসছি, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই, ওনার একটা ইজ্জত আছে, আর আমি এত দূর থেকে আসছি, আমার একটা মেহমান হিসেবে ইজ্জত আছে, ঠিক আছে? এখানে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করা যাবে না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, আজ থেকে 15 বছর আগে আপনাদের চোখের মধ্যে সে লাইট মারছে, না, জারু দি পায়ে পাঠিয়েছে। ঝাড়ু দিয়ে আপনাদেরকে পিটাইছে। এইটা এই রুগী অন্যায় করছে, আমরা স্বীকার। আমি আমি নিজে স্বীকার, রুগীর ছেলে আছে, রুগীর ছেলেও স্বীকার। রুগীর ছেলে এখানে আছে, রুগীর ছেলেও স্বীকার যে এই রুগী এটা অন্যায় করছে। একটা মানুষ যখন ভুল করে, তার কি ক্ষমা নাই? এরকম তো কোনোদিন বলে নাই। কে বলে নাই? কেউ বলে নাই এই কথাটা? বলে নাই, খালি মারে। না 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 মারে না না, মারে, কই মারো শালা রে ফুঙ্গা। তাই? মারো মারো, এরকম এরকম বড় বড় বলছে? কথা কয়, বড় বড় কথা কয়। না, এটা তো ঠিক না। আমি ইচ্ছা করি না গেলে সরাইতে পারবো না 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 না, এটা সম্ভব না, এটা সম্ভব না। শুনেন, আমি হচ্ছি আপনাদের আপনাদের বাড়িটা জানি কোথায়? রাজনগর। রাজনগর না? আমি হচ্ছি আপনাদের শ্রীমঙ্গলের হজরত রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, ওনার একজন মুরিদ। ওনার এজাজত প্রাপ্ত আমি। আমি গেছি তো। ওনার এজাজত প্রাপ্ত আমি। আমি ওনার কাছে গেছি তো। গেছেন? নিয়ে গেছি, ওরে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন শুনেন, আমি একজন ওনার এজাজত পাইয়ে আমি এইসব কাজ করি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, এই রুগী অন্যায় করছে আপনার উপরে, এই রুগী অপরাধী। এখন একটা মানুষ যদি অপরাধ করে, হ্যাঁ, বাংলাদেশের আইন অনুযায়ী একটা শাস্তি আছে, ঠিক আছে? কেউ যদি মার্ডার করে, তার হয়তো ফাঁসি হয়, না তো যাবজ্জীবন হয়। কেউ যদি কাউরে, এমনি যাই মুনা তো। আমি বলতেছি, আমার কথা শোনেন আগে। এখন মনে করেন একটা মানুষকে যদি আমি আঘাত করি, তাহলে হয়তো আমার 2 বছরের জেল হবে। আমি যদি ওনার একটা পা ভাঙিয়ে দিই, সর্বোচ্চ আমার 5 বছরের জেল হবে। একটা শাস্তির একটা সীমা আছে। এই রুগী আপনার উপরে অন্যায় করছে, প্রথমত লাইট মারছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীরে আঘাত করছে সে। এর শাস্তি স্বরূপ আপনি তারে 15 বছর জেল কাটাইছেন। মোটামুটি শাস্তি কিন্তু শেষ হয়ে যায়। আর রুগী যে চালু আমারে দেখিয়া ওই কোরআনের কি একটা আয়াত পড়ছি, পড়িয়া আমারে মাথায় বন্দি করে রাখছে। তাই? ও বন্দি আমাদের কাটিয়ে দেন। আপনার মাথায়, এই মাথায় বন্দি আছেন? বন্দি আছি আমি, বন্দি। আমারে বন্দি করছে। এটা কে বন্দি করছে? ও ওই বহুত কাহিনী, বহুত কাহিনী। কোন কইব না, মিছা মিছা কথা কইতেছি। না, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। এটা দরগা গেট, বুঝতে হবে, এটা অলির এরিয়া।
আপনার মাথার মধ্যে কি বন্দি করে আপনারা? একটা মহিলায় বন্দি করছে। মহিলাটা কে? এরা তো লাগে এদের আত্মীয়? ও, বহুত আগে কি আমি জ- এমনি আইছি নি। কি জন্য বন্দি করছে? আপনি কি ওই- চালান জিন? ওই চালান আমি চালান জি। আপনি কি চালান জিন? ও ওহো, আচ্ছা আচ্ছা ওই যে নিতে যাইতে পারি না, খালি মিশা কথা কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনারা চালান জিন। এখন বিষয়টা হচ্ছে আপনাদের চালানগুলো কোথায় বন্দি করা, তাবিজগুলো কোথায় রাখা আছে? আপনি আমাকে একটু ইনফরমেশন দেন। দেখেন হুজুর, হুম, এগুলো আমি বলতে পারবো না। বলেন, সমস্যা নেই। আমি আপনাকে মুক্ত করে দিব ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে শক্তি দান করেন, আমি আপনাকে মুক্ত করার চেষ্টা করব। ওইগুলা তিনটা রাস্তা আছে। ওই রাস্তায় একটা ঘটির ভিতরে রাখা আছে? রাখা আছে, ওখানে আছে। আপনি ঠিকানাটা দেখাইতে পারবেন কোন জায়গাটায় আছে? দেখেন আপনার সামনে মিথ্যা কথা মিথ্যা বলবেন না, আমার সামনেও না। এই যে একজন মহান ওলি এখানে আছে, ওনার সম্মানে অন্তত মিথ্যাটা বলবেন না। কোন এরিয়ায় আছে, কোন এলাকায়, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায়? এর বাড়ির সামনে রাস্তায় আছে, বাড়ির সামনে রাস্তায়। ওর একটু বলেন, ও যেন চিনতে ওর পারে। বাড়ির সামনে, ও বাড়ির সামনে ঘর, যখন ঘর থেকে বাড়ি সিধা পশ্চিম দিকে যায়, তুমি চিনবা? ও পশ্চিম দিকে রাস্তা হয়েছে, হ্যাঁ। ওদিকে গেছে, বাড়ির রাস্তা ওদিকে গেছে, 3 রাস্তার মোড়ে? মুড়ে রাখছে। 3 রাস্তার মোড় আছে তোমাদের এনে? এটা যদি ও যদি যায়, সত্যি বল, মিথ্যা বলবো না। ঠিক আছে, ও যদি যায় ওইটা উঠাইতে পারবে? ওদের ফ্যামিলি এটা এখন 2 হাত নিচে আছে। 2 হাত নিচে? আচ্ছা, ও 2 হাত নিচ থেকে উঠাবে, সমস্যা নেই। ওরা প্রয়োজন আরো 4 ভাই মিলে যাবে। উঠানে যাইয়েন না, আপনি ধ্বংস করেন। এখানে সমস্যা আছে আরো। কি সমস্যা? কি সমস্যা আছে বলেন? ওইখানে একটা আমাদের জাতি আছে। হ্যাঁ, ওরেও আমি ম্যানেজ করব, সমস্যা নেই। ওরে খাবার দিয়ে দিব, ওরে 4টা কলা দিয়ে দিব খাবার, সমস্যা নেই তো। আর আপনাকেও খাবার দেওয়া হবে। আপনি চিন্তা করেন না যে আপনাদের খালি হাতে দেওয়া হবে। আপনাদের অনেক বড় ধরনের খাবার দিয়ে তারপরে ইজ্জত সম্মানের সহিত আপনাকে বিদায় দেওয়া হবে। আপনি সঠিক কথা বলেন, সত্য কথা বলেন। দেখেন, আমি মহিলার নাম বলবো না। ওরা কেমন আত্মীয় সেটা বলেন। ফুফু, খালা, বোন, নানি, চাচি? চাচি লাগে চাচি সম্পর্কে? বাড়িতে বলতে পারবো না। না, বাড়িতে বলবে না, এটা আমি না করে দিব। আপনি নাম বলে দেন, ওদেরকে আমি নিষেধ করে দিব বাড়িতে যেন এটা আলোচনা না করে। করছে হিন্দু এটা কবিরাজ দিয়ে করাইছে। হিন্দু কবিরাজ দিয়ে কথা করেছে? বলতেছি, মিথ্যা বলবো না। আচ্ছা, আপনি আচ্ছা। ওই শাহজালালের কসম দিচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা মাঝে মধ্যে শাহজালালে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি, আমি বহুত বড়, বুঝতে পারছি। আমাদের আনি রাখছে বন্দি করে বহু দিন ধরে। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই বান্ধা কাটিয়া দেন, আমি চলে যাই। আমি কিছু নিব না, আমি খাওয়াই দিব আপনাকে, সমস্যা আমি নেই। কিছু খাইব না। না, আমি খাওয়াই দিব। আমি খাবার ছাড়া কাউরে বিদায় দিই না। একটা লোক যখন আসে তাকে ইজ্জত দিতে হয়। আপনাকে ইজ্জত সম্মান দিতে গিয়ে আপনাকে আমি একটা কিছু খাবার দিয়ে দিব ওর বাড়ির সামনে। আপনি খাবারটা খেয়ে তারপরে এখানে গেলে সমস্যা হইব। আমি বলতেছি সত্যি কথা, আপনি তা বিচার ধ্বংস করে দেন। তাবিজটা ধ্বংস করবো যে, এখন আমি তো আর ওই জায়গায় যাইতে পারবো না। হ্যাঁ, রাজনগর তো আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। এই জন্য আপনি যদি ঠিকানাটা, জায়গাটা চিনায় দেন, ওদেরকে আমি অনুমতি দিব, ওদের শরীরে তাবিজ দিয়ে দিব, ওদের যাতে কোনো ক্ষতি না হয়। ওরা গিয়ে 3-4 জন মিলে ওটা উঠে নষ্ট করে ফেলবে। ওদেরকে সিস্টেম আমি শিখাই দিব। আর ওইখানে যে আপনাদের জাতি যে আছে, ওরে 4টা কলা খাওয়াই দিব আমি। আপনি ওর সাথে একটু কথা বলেন তো, চোখ বন্ধ করে। ওইখানে যে আছে। হুজুর, হুম, বলেন। এটা আপনাদের জাতি, মুসলিম? এটা মুসলিম বলতে কি বুঝি? হুম হুম, ওইটা কবরি জিন, কবরে থাকে। কবরে জিন? কবরি। আচ্ছা আচ্ছা, এটা অনেক লোকে ভয় পায়, অনেক লোক মারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। এখন দেখো, তুমি যদি এটা ম্যানেজ করতে পারো, আমি এর সাথে কথা আমি বলতে ম্যানেজ পারবো। করতে পারবো ইনশাল্লাহ। দেখো, কিন্তু আপনি জায়গাটা চিনাইতে হবে। এখন মনে করেন ওরা এই জায়গায় 2 হাত খুঁজলো, পাইলো না, পরে ওইখানে গিয়ে আবার 2 হাত খুঁজলো, পাইলো না, এখানে গিয়ে খুঁজলো, এটা তো সম্ভব না। একটা 3 রাস্তার মোড়ে মানুষ থাকে, মানুষ চলাচল করে রাস্তায়। টার্গেট দিতে হবে এখানেই আছে, ওরা এখানেই খুঁজবে, এখানেই পেয়ে যাবে। এরকম ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে বারবার মাটি খোঁড়া সম্ভব না রাস্তার মোড়ে গিয়ে। দেখেন হুজুর, সমস্যা আছে এখানে। আচ্ছা শোনেন, আপনি বানটা কাটিয়ে দেন, ভানটা খাইতে দিলে আপনি কি যাবেন? ওই তাবিজটা উঠাই তুই।
তাবিজটা উঠানোর জন্যই তো আমি ব্যবস্থা নিচ্ছি, আপনি তো কি বলেন তাহলে? আপনার একটা কবি একটা ইয়ে আছে না, মন্ত্র আছে না, হুম। কোরআনের একটা আয়াত আছে না, আছে। আয়াতটা যে পড়ি ওটা তো মুসলিম ধ্বংস করে দেন না। ধ্বংস আমি করে দিল? জানি তো ওইটা আয়াতটা, বলেন কি আয়াত বলেন তো। ওই আয়াতি 97 পৃষ্ঠার 2 নম্বর আয়াত। কোন সূরা? আরে বাপ রে বাপ। সূরা লাহাব। সূরা লাহাব। বাহ, 97 পৃষ্ঠা হলো সূরা লাহাব। দেখো আছে নি? আছে। আমি অনেক বড় পণ্ডিত, আমি ইচ্ছা করে সাথে হাই নাই, সত্যি কথা বলতেছি। আপনার নাম কি? রামকৃষ্ণ? আপনি কৃষ্ণ, রামকৃষ্ণ। আপনার বাবার নাম কি? আমার হরিলাল, হরিলাল। আমার জাতে 9 বছর। আচ্ছা আচ্ছা আমি এর সাথে লাগার কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি কি? আমি কিন্তু এর বাড়ি থাকি, সত্যি কথা বলতেছি। আগে ছিলাম ওই জায়গায়, হুম। ওখানে ওই আমার ওখানে আনছে, ওই মরিকায় আনছে। আচ্ছা, কিন্তু কবির দেওয়াইয়া, বুঝতে পেরেছো? আচ্ছা আমি আচ্ছা চালান জিন, বুঝতে পারছি। কেউ কই ফুঙ্গা জিন, আমি সবগুলা মিশা কথা কই। আপনি ফুঙ্গা জিন না, আমি আপনাকে চিনতে পারছি। বুঝতে পেরেছো আমি কে? আপনি ফুঙ্গা না, আমি আপনাকে চিনতে পারছি। আচ্ছা এখন শেষ কথা, হ্যাঁ? আহ, তুমি ধ্বংস করে দাও। চালানটা ওইখানে কেটে গেলে- দিব, চালানটা কেটে দিলে আপনি চলে যাবেন। চলে যাবো, আমি কিছু নেবো না। এর বহুত ক্ষতি করেছি আমি কি ক্ষতি করেছি? ওই ক্ষতি করেছি। ওর ক্ষতি আপনি বেশি করছেন, এই জন্য তো বললাম ওর শাস্তি যেটা দেওয়ার দিয়ে দিছেন। ও যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি কিন্তু আপনারা দিয়ে দিছেন, ঠিক না? মুখ দিয়ে স্বীকার করেন, শাস্তি আর বেশি দিয়ে দিচ্ছেন না? অনেক বেশি শাস্তি দিছেন। আরে ওই গত 2 দিন আগে কি চিৎকার দেওয়াইছি, গতকালকে। তাই? তাহলে তো অনেক বেশি কষ্ট দিচ্ছেন ও রোগীর। ও ও, কত শিখ দেওয়াইছি, কত নাটক করাইছি, তাই? কত কিছু করাইছি। আচ্ছা এখন শুনেন আমি কি বলি। এখন কথা হচ্ছে চালানটা কেটে দিলে আপনারা চলে যাবেন। আমার চালান কেটে দেও, আমি চলে যাই, আর আসবো না, আমি লাগবো না। কি? সত্যি বলতেছি, সত্যি। যে কোনো একটা কসম করেন, আপনাদের দেবতা মহাদেবের কসম করেন। আমি রামকৃষ্ণর কসম করছি, রামকৃষ্ণ চিনেন? রামকৃষ্ণের কসম? রামকৃষ্ণ মহাদেব। আমি মহাদেবকে চিনি, আপনি মহাদেবের কসম করেন। আমি মহাদেবের কসম করতেছি, আমি এই রোগীর সাথে জীবনে আর দেখবো না, আসবো না। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে।